এইসব স্বার্থান্বেষী মহল এইসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরোধী মত প্রকাশ করে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে বন্ধ হয়ে যেত, কিন্তু মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিস্থিতি যাতে উন্নতি হয় এই প্রত্যাশা ব্যক্ত করতে সকলকে ধন্যবাদ। আমি বিশ্বাস করি যারা কোমলমতি শিশু যারা করেছে তাদেরকে কেউ না কেউ করিয়েছেন, কোনো স্বার্থ আছে। এই সিলেটে প্রিন্সিপাল ব্লুবার্ড স্কুলের প্রিন্সিপালকে যেদিন পদত্যাগ করানো হয় পরের দিন আমি অন্তত 10 জনের সাথে আলাপ করেছি, কিমসহ প্রত্যেকেই প্রিন্সিপালের বিরুদ্ধে কথা বলেছেন। হতে পারে তিনি দুর্নীতিবাজ, কিন্তু একটা ছেলে তাকে গিয়ে পদত্যাগ করাবে, একটি মেয়ে গিয়ে পদত্যাগ করবে, একটি ছেলে থাপ্পড় মেরে বলবে, এই অবক্ষয়টা কে করেছে? এই শিক্ষকরাই করিয়েছে। এই বাংলাদেশের যাত্রাপথে সূচনা যদি হয় এই রকমের শিক্ষকদের উপর নির্যাতন করে, তাহলে তার পরিণাম কিন্তু কখনো ভালো হবে না। আমরা বলছি যে শিক্ষক বলি, তার মানুষই বলি, অপরাধ থাকতে পারে, বেআইনি কাজ করতেই পারেন, আইন হাতে তুলে নিতেই পারেন। আমরা সমাজে শিক্ষকরা, আমি বলছি না যে তারা ধোয়া তুলসী পাতা, কিন্তু আমি বলছি যে শিক্ষকের শাস্তির বিধান শাস্তি যদি আমরা ছাত্রদের হাতে তুলে দিই, আমরা যদি আমাদের মা বাবার বিচারের দায়িত্ব যদি আমরা নিয়ে নিই, তাহলে সেটি সমাজে একটি ভুল মেসেজ যায় এবং এতে করে অন্যান্য যারা অপরাধীরা আছে তারাও কিন্তু সেখানে প্রশ্রয় পায়। আমরা বলছি যে অপরাধ করলে আইনের মাধ্যমে তার বিচার হবে, আইনের মাধ্যমে শাস্তি হবে। জাতি হিসেবে আমরা যে বিকাশমান, সেই বিকাশের স্বার্থে শিক্ষকরাদের ভূমিকা অত্যন্ত ব্যাপক। আমরা সবাই শিক্ষকদের শ্রদ্ধা এবং সম্মান করি। ইদানিং যেই ঘটনাগুলো ঘটছে, শিক্ষকদেরকে নানাভাবে লাঞ্ছিত এবং অপমানিত করার, এইসব ঘটনাকে আমরা অত্যন্ত নিন্দা জানাই এবং আমরা মনে করি যে এই ঘটনাগুলো কোনোভাবেই এটি সমাজকে বিনির্মাণের জন্যে সহায়ক নয়। এই বিষয়গুলো যারা এখন দায়িত্বশীলতার জায়গায় আছেন, সরকার দায়িত্বশীলতার জায়গায় আছেন, ওনারা এটি গুরুত্ব দিয়ে দেখবেন এবং এগুলো যাতে না হয় সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। সারা বাংলাদেশে প্রত্যেকটা স্কুল কলেজে, বিশেষ করে প্রত্যেকটা স্কুল কলেজে শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, জোর করে অন্যায়ভাবে তাদের গায়ে হাত তোলা হচ্ছে। আমরা দেখেছি একজন শিক্ষক ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন এবং আমরা দেখেছি সিলেট শহরে ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজে একজন শিক্ষককে যখন পদত্যাগ করতে বাধ্য করা হন, তারপর একটা শিক্ষার্থী বলতেছে যে আমি শিক্ষকের গায়ে হাত তোলা আমি আনন্দ অনুভব করতেছি। আমরা চাচ্ছি যদি কোনো শিক্ষক বা কোনো মানুষ দুর্নীতিগ্রস্ত হন, তার বিচার হোক, সেটা আইন প্রক্রিয়ায়। আমরা চেয়েছিলাম এমন একটা বাংলাদেশ যেখানে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, যেখানে আইন থাকবে, প্রত্যেকটা মানুষ, দোষী নির্দোষ প্রত্যেকটা মানুষ আইনের মাধ্যমে ন্যায় বিচার পাবে। সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিক্ষকদেরকে হেনস্থা করা হচ্ছে, এমনকি তাদেরকে জোর জবরদস্তি করে আমরা শিক্ষার্থীরা তাদের উপর বেয়াদবির মাধ্যমে আমরা তাদের পদত্যাগের দাবি করছি বা ওনাদের উপর হাত তুলছি বা অনেক হেনস্থা করছি আর কি। তো সেই প্রতিবাদে তারা যেন তাদের প্রাপ্য সম্মানটুকু পায়, সেই প্রতিবাদে আমরা এখানে নেমেছি, যাতে আমাদের শিক্ষকদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয়। আমরা এখানে উপস্থিত হয়েছি যে ছাত্ররা যে শিক্ষকদের বিরুদ্ধে অত্যাচার করতেছে, নিপীড়ন করতেছে, এটার বিরুদ্ধে আমরা চাই আইনের আওতায় এনে তাদের বিচার করা হোক। তারা যদি দোষী হয় তাদেরকে দোষী সাব্যস্ত করা হোক। ছাত্ররা যাতে নিজের হাতে আইন তুলে না নেয়, এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশের মাটিতে গণতান্ত্রিক রাষ্ট্র যেহেতু, এখানে যে কোনো অপরাধীও আইনের আশ্রয় নিতে পারে। এখন অযৌক্তিকভাবে তার উপরে হাত তোলা কিংবা তাকে ফোর্স করা পদত্যাগের জন্য, এটা গণতান্ত্রিক চর্চা হতে পারে না। শিক্ষার্থী হিসাবে আমরা ব্যর্থ, আমরা কেন এমন কাজ করব? তাদের হয়তো কোনো ভুল ত্রুটি থাকতেই পারে, তাদের রাজনৈতিক একটা টান থাকতেই পারে, সেটা আইনের আওতায় আনা হোক, কিন্তু আমরা কেন তাদের উপর হাত তুলব? কেন আমরা তাদের এভাবে পদত্যাগে আমরা বাধিত করব? কেন? এই অধিকার তো আমাদের নেই। আমাদের মা বাবার পরে যার স্থান, শিক্ষক আমাদের গুরু, আমাদের দেবতা সমান, কেন আমরা তাদেরকে এভাবে হেনস্থা করব?